আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাসে থাকা সকল ভাই ও বোনদের জন্য একটি জরুরি নির্দেশনা নিয়ে আজকে হাজির হয়েছি। দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা। প্রিয় দর্শক, আপনারা যারা বিদেশে আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন কে কেমন আছেন, কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। মধ্যপ্রাচ্য গত কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে এক কঠোর বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শত্রুপক্ষকে তাদের এই ভুল হিসাব নিকাশের জন্য অনুতপ্ত হতে হবে। আলী লারিজানি তার বার্তায় আমেরিকার সাথে তুলনা টেনে বলেন, যুক্তরাষ্ট্রের মতো নয়, বরং ইরান নিজের একটি দীর্ঘ যুদ্ধের জন্য তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, ইরান গত ৩০০ বছরের ইতিহাসে কোনো যুদ্ধের সূচনাকারী ছিল না এবং বর্তমানেও তাদের সশস্ত্র বাহিনী শুধু আত্মরক্ষাতেই লড়াই করছে। ৬০০০ বছরের প্রাচীন ইরানি সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে লারিজানি বলেন, যে কোনো মূল্যে আমরা আমাদের দেশ ও সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা যে ভুল হিসাব নিকাশ করছে তার জন্য আমরা তাদের উপযুক্ত শিক্ষা দেব এবং তারা অবশ্যই অনুশোচনা করবে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই পুরো অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই ঘটনায় প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্য অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত ৩ দিনের সহিংসতার ইরানে অন্তত ৫৫৫ জন প্রাণ হারিয়েছে। সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও শত শত মানুষের মৃত্যু হয়েছে। ইরানের পাল্টা আক্রমণের জবাবে আঞ্চলিক উত্তেজনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। লারিজানি জোর দিয়ে বলেন, ইরানি সশস্ত্র বাহিনী কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেয়নি, বরং তারা আগ্রাসনের বিরুদ্ধে শুধু প্রতিরোধ গড়ে তুলেছে। এই বক্তব্য থেকে স্পষ্ট যে ইরান সহজে নীতি স্বীকার করবে না এবং একটি দীর্ঘস্থায়ী সাময়িক সংঘাতের মানসিক প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমেছে। পেন্টাগন যখন এই যুদ্ধকে দ্রুত শেষ করার কথা বলছে, তখন ইরানের এই দীর্ঘ যুদ্ধের হুমকি সংঘাতের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ করে তুলল। তবে বিশ্লেষকরা মনে করেন, আমেরিকা যুদ্ধ করেনি, শেষ করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যের জবাবে পাল্টা দিয়েছে আলী লারিজানি। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। দেশ কিংবা প্রবাসের সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন।